দর্শক, বাজেট নিয়ে যখন আমরা আলোচনা করছি, শুরুতেই যেটি বলছিলাম যে বাজেট নিয়ে আসলে এখন বিভিন্ন পক্ষ থেকে প্রতিক্রিয়া আমরা জানতে পারছি। এই কথা কেন বলছি? কেননা আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক দলগুলো এক ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে, অর্থনীতিবিদরা প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং একেকজন কিন্তু একেক দৃষ্টিকোণ থেকে এই বাজেটকে বিশ্লেষণ করছেন। যেমন আমি যদি একটু বাম ঘরানার যে রাজনৈতিক দলগুলো তারা যখন প্রতিক্রিয়া জানাচ্ছিল, তারা কিন্তু বলছিল যে এতে আসলে ন্যূনতম মজুরির একটি নির্দেশনা এই বাজেটে থাকা উচিত ছিল। কেননা যেহেতু অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়ছে, চাপ বাড়ছে, সেখানে আসলে এক ধরনের মূল্যস্ফীতিকে সামাল দেওয়ার জন্য সব পক্ষের শ্রমিকদের জন্য এক ধরনের ন্যূনতম মজুরি নিশ্চিতের ঘোষণা আসা দরকার ছিল। কেননা সরকারি কর্মচারীদের যে পে স্কেল সেটি বাস্তবায়নের এক ধরনের উদ্যোগ রয়েছে। আমরা আরও দেখতে পাচ্ছিলাম যে অর্থনীতিবিদরা বলছিলেন যে এই বাজেটের কারণে আসলে সব ধরনের সমস্যার সমাধান হবে না, বিভিন্ন পর্যায়কে বা বিভিন্ন মহলকে তুষ্ট করার এক ধরনের চেষ্টা এই বাজেটে রয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন। তবে আমরা এই মুহূর্তে একজন অতিথি আমাদের সাথে এই মুহূর্তে মাত্রই যুক্ত হয়েছেন, ডক্টর আবু ইউসুফ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক র্যাপিড। ডক্টর আবু ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি খুব সোজাসাপটা প্রশ্নটাই করতে চাই, যেই বাজেটটি দেখলেন, আপনি নিশ্চয়ই বাজেটের খুঁটিনাটি এর মধ্যে জেনেছেন, এই বাজেটে আসলে বৈষম্য কমবে কিনা? এই বাজেটের যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ব্যবসায়ের পরিবেশ সহজ করার অনেকগুলো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারণ আমরা অনেকদিন থেকে দেখছিলাম যে বিনিয়োগের যে একটা স্থবির অবস্থা, তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিছু কর ছাড় দেওয়া হয়েছে, কিছু সহযোগীকরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এখানে উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ডিরেগুলেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ অনেক যে পদে পদে যে অনেকগুলো কোনো একটা ব্যবসা শুরু করা থেকে আরম্ভ করে, বা এটি যদি যেই ধরনের উদ্যোগের কথা বাজেট বক্তৃতায় মেনশন করা হয়েছে সেটি যদি বাস্তবায়ন করা যায়, আমি তো মনে করি যে ব্যবসা বাণিজ্য সহজ করার ক্ষেত্রে একটা ভালো বা ইতিবাচক